এই মুহূর্তে অবস্থান করেছে আমাদের গ্রামের সবচেয়ে বড় যে বটবৃক্ষ আছে সেখানে। আর এখন কিন্তু মূলত সেই গাছের নিচে আমি বসে আছি। এখানে বিশেষ করে যে সকল কৃষক ভাইরা আর কি ধান চাষ করে, তারাই কিন্তু প্রতিনিয়ত এখানে বিশ্রাম নেয়। কারণ আমরা আশপাশে তেমন কোনো বিশ্রাম নেওয়ার কিন্তু জায়গা দেখতে পারছি না। তো যার কারণে কি হয়, এখানে কিন্তু কৃষক ভাইরা আসে শুধুমাত্র বিশ্রাম নেওয়ার জন্য। তো আমরা দিন শেষে কি হয়, এই জায়গাটাকে প্রচুর পরিমাণে মিস করি। অনেকে আছে তারা কিন্তু এই সুন্দর যে জায়গাগুলো আছে এগুলো একটু মূল্যায়ন করে না। তো আমাদের এখানে কিন্তু এই জায়গার আশপাশে আপনারা দেখলে বুঝতে পারবেন এই জায়গাটাকে কি পরিমাণ প্রোটেক্ট দিয়ে কিন্তু রাখা হয়। তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটায় এমন কোনো দিন নেই যে দিনের ভিতর 2 থেকে 3 বার আসা হয় না। কারণ কি, আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে ধান চাষ করে। তো দিন শেষে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই জায়গাতে আসা লাগে এবং এই জায়গাটা পরিপূর্ণ একটু ভালোভাবে উপভোগ করতে হয়। কারণ আমাদের আশপাশে যেসব জায়গা আছে সেখানে রেস্ট করার মতন কোনো জায়গা কিন্তু নাই। তো আমরা এখানে আসি এবং রেস্ট করি, সব মিলিয়ে এই বট বৃক্ষের নিচে বসে থাকি। তো এই বট বৃক্ষটা মূলত অনেক আগের একটা ঘটনা। তো সব মিলিয়ে কিন্তু আমার 2টা নানা ছিল, তো 2টা গাছ কিন্তু এখানে প্রথম কিন্তু রোপণ করে। একটা হচ্ছে বট গাছ, একটা হচ্ছে জাম গাছ। তো আমরা ইতিমধ্যে জাম গাছ কিন্তু আমাদের পাশে আছে, সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর এখন আমরা কোথায় আছি, বট বৃক্ষের নিচে। তো এটা কিন্তু মূলত অনেক বড় একটা এই বট বৃক্ষ। তো একটা সময় এই ক্যানালে প্রচুর পরিমাণে এই পিলিপির গাছ ছিল। তো আস্তে আস্তে সব গাছগুলো কাটা হয়। তো পরবর্তীতে এই যে বটবৃক্ষ, এটা কাটা নিয়েও কিন্তু অনেক বেশি ঝামেলা করে। তো এখন আস্তে আস্তে এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষরা যখন জানে, তখন এটাতে বাধা সৃষ্টি করে, বলে যে আমাদের রেস্ট করার মতন বা বসার মতন জায়গা নেই, সুতরাং এই বট গাছটা থাকবে এখানে, এটা কারোর কাটার প্রয়োজন নাই। তো অনেক জোর করার পরে তারপরে কিন্তু এই গাছটার কাটি নাই, এখানে আছে এমন ভাবে। তো তারপর থেকে মূলত যত প্রকার মানুষ এখানে কাজ করুক না কেন, সবাই এই গাছের নিচে এসে মূলত অপেক্ষা করে। তো বেশি কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।